আরে চাকরি হয়ে গেছে। চাকরি হয়ে গেছিল, কিন্তু আমি করবো না, মানা করে দিছি। মানা করে দিছো মানে? তুমি এত কষ্টে একটা জব পাইছো, তুমি মানা করবে কেন? সমস্যা কি জবে? অফিসার বেশি, এইটা প্রবলেম। বন্ধু বান্ধবের সাথে তুমি আড্ডা দিতে পারবে না, এইটাই সমস্যা। আরে বাবা, অফিস আওয়ার টাওয়ার বেশি বেশি কিছু না, অন্য একটা ঝামেলা আছে। হ্যাঁ, অন্য ঝামেলা কি? ছোট চাকরি, কম স্যালারি। তোমাকে আমি বলছি না এগুলো তোমার কোনো প্রবলেম নাই, তুমি ছোট চাকরি করো, কম স্যালারি পাও, আমার কোনো সমস্যা নাই, তুমি চাকরিটা করো। তুমি আমার কথাটা শুনবা তো? কি শুনবো তোমার কথা? নাই মামার থেকে আনা মামা ভালো। একটা জব পাইছো, এটা শুরু করো, সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, চাকরিটা করবো, আগে আমার কথাটা শোনো। আমি হঠাৎ তুমি রাস্তা কি বলবা? এখন এক্সকিউজেস বানাবা কেন এই জব করা উচিত না? আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি এই চাকরি করবা, বাস শেষ। আরে ধর, তুমি তো আমার কথাই শুনতেছো না। জোর করে আমাকে চাকরিতে জয়েন করতে বলছো, আমি কিন্তু সত্যি সত্যি চাকরিতে জয়েন করবো, তখন উল্টাপাল্টা কিছু বলতে পারবা না। বাবু, আমি তোমাকে কি বলবো? আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো, তুমি যাও জয়েন করো। আচ্ছা ঠিক আছে, আমি চাকরিতে জয়েন করবো। এখন আমার কাজটা কি, এটা শুনবা তো? শুনতেছি আমি, তুমি যাও, যাও, আরে যাও। শোনো না আমার কথাটা। কথা বলো, তারপরে তুমি এর আগে আমার সাথে কথা বলবা না, যাও আমি কিন্তু সত্যি সত্যি চাকরিতে জয়েন করবো, তাহলে যাও, টাটা। শেষ করে কল দিও। বাবা, ও আমার হাজবেন্ড। আমরা দুজনে আজকে কাজ অফিসে পালিয়ে বিয়ে করে ফেলেছি। কি? আমি আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছি, আর তুই কিনা এই একটা অচেনা ছেলেকে বিয়ে করে পাঠাই নিয়ে আসছিস? খুশি না? বন্দুক দে। আজকে আজকে আমি তুই যাকে গুলি করে মেরে ফেলবো। একদম ভালো না। বাবার সামনে যা বলবো সাহস নিয়ে বলতে হবে, তাহলে সত্যি সত্যি বলে ফেলবো। চৌধুরী রে! এই, আচ্ছা। সরকার! চালান গুলি! গুলি করে করে আপনি আমার মুখটা ঠান্ডা করে দিন। মায়ের জন্য আমি একবার না দুইবার না 1000 বার মরতে রাজি আছি। কারণ আমি মাকে না পেলে এমনিতেই মরে যাব। কিন্তু মরার আগে আমি একটি কথা বলে যেতে চাই। আপনার পরে যদি পৃথিবীতে কেউ মায়াকে ভালোবাসে, সেই আমি আসিফ। আঙ্কেল, আমরা বিয়ে করে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা পালিয়ে না গিয়ে আপনার কাছে দোয়া চাইতে এসেছি। আপনি যদি এখন দোয়া না দিয়ে আমাকে মৃত্যু দেন, সেটাই আমি মাথা পেতে দিব। কিন্তু আমি একটা কথা বলে যেতে চাই। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি 1000 বার এই পৃথিবীতে ফিরে আসবো, শুধু মায়াকে ভালোবেসে। কারণ মায়া আমার, আমিও মায়া। বুঝি না। বাহ! আমি তো এইরকম ছেলেই খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য। তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে প্রমাণ করে দিলে যে তুমি আমার মেয়েকে কতটা ভালোবাসো। আমি জানি না তোমরা কখন কোথায় বিয়ে করেছো, কিন্তু আমি তোমাদেরকে ধুমধাম করে বিয়ে দেব। আজকে এই খুশিতে আমি সবাইকে মিষ্টি মুখ করাবো। আমার যদিও ডায়াবেটিস, কিন্তু আমি খাবো তোমাদের আজকে এই বিয়ের খুশিতে। রিয়া, রিয়া মিষ্টি দিয়া, মিষ্টি আছে, তাড়াতাড়ি আয়। বাবা মিষ্টি। এই তোর দুলাভাইকে দে। আমার ছোট বোন। তাকাচ্ছিস কেন? দুলাভাইকে মিষ্টি খাওয়া। চিন্তা, এটাকেই বলে প্রেম। কত ভালোবাসা দেখছি। আব্বা, এটা ভালোবাসা না, ও অজ্ঞান হয়ে গেছে। এই, কি? অজ্ঞান? এই, ডাক্তার ডাক। এই, অ্যাম্বুলেন্স। এই, অ্যাম্বুলেন্স। আমি কোথায়? আমার ঘরে। পানি। এই, দুলাভাই পানি দিতে
থ্যাংক ইউ। আচ্ছা তুই তো দুলা ভাইয়ের কাছে একটু বস, আমি বাবাকে জানিয়ে আসি জোর জ্ঞান ফিরেছে। এই, 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 তুই আমার সাথে প্রেম করতে আমার বোনকে বিয়ে করিস না, হ্যাঁ? এদিকে তাকা, তুই কতদিনের প্রেম আমার বোনের সাথে ডাবল টাইপিং করছিস না? বল, আরে আমার কথাটাকে শোনো না। কি শুনবো তোর কথা? তোমার বোনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওরে বাটপার, সম্পর্ক না থাকে বিয়ে করলি কেন? আমি জানতাম না যে ও তোমার বড় বোন। ও, জানলে অন্য করে বিয়ে করতি না? দুশ্চরিত্র, লম্পট ফুটকা, তোরে আজকে আমি বাইরেই ফেলবো। তুই আমারই কষ্ট দিস না, তোরে আজকে আমি জানি বাইরে ফেলবো। এই রিয়া, কি করতেছিস এসব? দুলা ভাই তো, দুলা ভাইয়ের সাথে একটু দুষ্টামি করছিলাম। ভাইয়া কিন্তু অনেক দুষ্টু। এটা কোনো দুষ্টামি? ও যদি গলায় ব্যথা পেতো, ও যদি মারা যেত তখন কি হতো? যা, দুলা ভাইয়ের জন্য খাবার রেডি কর, যা। কি হলো, যাচ্ছিস না কেন? যা। হ্যাঁ দুলা ভাই, আপনার জন্য আমি মজাদার খাবার রেডি করতেছি। বিশ মিশা তার আজকে মাখতেছি আমি। না আমি খাবো না আজকে। এই যে চাকরি করতে আসছো না, চাকরি করবা, আমার হাজবেন্ড হওয়ার চেষ্টা করবা না। আর যদি দেখছি আমার বোনের সাথে এই ধরনের ফাইজলামি করতে, সাথে সাথে চাকরি নয়, বুঝছো? ঠিক আছে। আল্লাহ, কোন মুসিবতে পড়লাম। ওদিকে মাইন্ড কাটছি পা। একটু তো মরে যেতাম। এই খাবারের মধ্যে নিশ্চয়ই রিয়া বিষ মিশিয়ে দিয়েছে। না না বাবা, আমি এই খাবার খাবো না। এই, দুলা ভাই কি? তোমার কিসের দুলা ভাই ও? কি আশ্চর্য, কি বলিস তুই এগুলা? মায়ার জামাই কেউ দুলাভাই বলবে না, খালু বলবে নাকি? না বাবা, মানে ও এখানে কাজ করে, ও কেন দুলা ভাই বলবে? দুলা ভাই আমি বলবো, ও ভাইয়া বা স্যার বলবে। বাদ দিয়ে তো সব কথা এখন। জামাই বাবাজি, তাড়াতাড়ি খাওয়া শুরু করো। মানে আঙ্কেল, মানে আব্বা, আপনি মুরব্বী মানুষ তো, আপনি আগে খান। আমি আগে খেলে বিয়াদব হয়ে যায় না? না 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 না, এইভাবে তো শুরু করতে পারবো না আমি। আমাকে তো ট্রাস্ট করতে হবে, দেখতে হবে যে আমি আগে খাবো কিনা। আমারই আগে খাওয়া শুরু করতে হবে। চলো চলো শুরু করো। এই যে আমি খাচ্ছি না একটু। সুচিতা, খাওয়ার পরে মায়ের উপরটা আর উপসে করে দিস। আজকে জামাই আর মায়ের ওই করে ফেলবো। বাবা তুমি এসব কি বলতেছো? একরকম থাকবে মানে? কি বলিস এগুলো আবল তাবল কথা? হ্যাঁ, বিয়ের পরে স্বামী স্ত্রী তো এক করে থাকে, এটি তুমি আমার তো স্বাভাবিক। সেটা ঠিক আছে বাবা, কিন্তু ওরা কোথায় কখন কিভাবে বিয়ে করছে আমরা তো দেখি নাই, নিজের চোখে দেখছি তো। আমাদের চোখের সামনে বিয়ে না হওয়া পর্যন্ত ওরা সেপারেট রুমে থাকবে। এটা অবশ্য ঠিক বলেছিস। তো জামাই বাবাজি, তুমি কি বলো? তোমরা কি আলাদা থাকবে না একসাথে থাকবে? না না না, এক এক করে থাকতে হবে। আসলে এক করে না থাকার তো কোনো উপায় নেই। বাস, তাহলে তো আর কোনো কথাই নেই। মায়া আর জামাই বাবাজি আজকে একসাথেই থাকবে। আমার বোনের সাথে তুই একসাথে থাকবি? আমি জীবনে ওইটা হতে দিব না। কি ব্যাপার, আপনি এখন কাঁদছেন কেন? জি, মানে কখনো কোনো মেয়ের সাথে এক বিছানায় রাত কাটায়নি তো, একটু ভয় ভয় লাগছে। আহারে, আপনার আমার সাথে ঘুমাতে হবে। আপনি নিচে ঘুমাবেন, আমি বিছানায় ঘুমাবো। যান নিচে যান। জন, যান। তুই এখানে? দুধ নিয়ে আসছিলাম। দুলা ভাই যদি লাগে, আজকে তো তোমাদের কাইন্ড অফ আসল রাত। নেন দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আপু, দুলা ভাই, আমি আজকে আপনাদের সাথে বসে একটু গল্প করি। না, গল্প করতাম না, তুই যা। যা, একটু গল্প করতাম। লাগবে না, যা। খবরদার, দুধ আপনি খাবো। রাখেন, দুধ আমি খাবো। যান। দুধও খেতে পারবো না, বিছানায় ঘুমাতে পারবো না। কেন? আমি বলছি আমি কেমন আপু, আবার কি?
পানি দুধ খাওয়া, তারপর আবার পানি যদি লাগে, আর রাতের বেলা পিপাসা লাগলে তখন কি করবো? এই জন্য পানি নিয়ে আসলাম। আচ্ছা রেখে যাই। আচ্ছা আপু, মানে কোনো দরকার হলে আমি তো পাশের রুমেই, দুলা ভাই পাশের রুমেই আছি। হ্যাঁ, আমাকে আমাকে ডাইকেন। লাগলে আমাকে জানা। ও আরেকটা ব্যাপার, ওই যে হয়েছে কি, আমি যখন এখন শুনবো না, কাউকে শুনবো। আপনার বোনটা মনে হয় একা ঘুমাতে ভয় পাচ্ছে, ওনাকে ডাকেন, তিনজন একসাথে ঘুমাই। মানে মানে আপনারা দুজন উপরে ঘুমালেন, আমি নিচে ঘুমালাম। জি না, কোনো দরকার নেই, আপনি নিজে ঘুমাবেন, যান। বালিশ দিয়ে কিভাবে ঘুমাবো? নিচে কোনো বিছানা আছে? দেখেন আপনার সাথে কি আপু, আবার ফল ফ্রুটস নিয়ে আসছি, যদি রাতে খিদে লাগে এটার জন্য। টানাটানি করছিস না কেন? এই কথা তোকে বলতে হবে? যা ঘরে গিয়ে ঘুমা, যা। ফলটা দেবে। তুমি বের হয়ে যাওয়ার পর 10টা লক করে দিও তো। যাও। আমি তোর কি ক্ষতি করছিলাম যে তুই আমার সাথে চিট করলি? আমার সাথে প্রেম করে তুই আমার বোনরে বিয়ে করছিস না? হ্যাঁ, এরপরে একই রুমে একই বিছানায় ঘুমাইতেছিস, এগুলো আমি কিভাবে মেনে নিব? আরে আমরা একসাথে ছিলাম, ঠিক আছে, কিন্তু আমি কিছুই করিনি। উনি ছিল উপরে, আমি ছিলাম নিচে। মানে আরে খাটের উপরে ছিল উনি, আমি তো নিচে ছিলাম। তুই তুই একটা মিথ্যু, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই সত্যি করে বল, তুই কেন আসছিস এই বাসায়? হ্যাঁ, তোর মতলব কি? তুই আমার বোনের বিয়ে করছিস কেন? আরে আমি তোমার বোনকে বিয়ে করতে যাবো কেন? আমি তোমার বোনকে বিয়ে করি নাই। আমি কি কুচি কুকি যে তুই যা বলবি আমি সবকিছু মেনে নিব? হ্যাঁ, মাত্র বাসর ঘর থেকে বের হয়ে তুই বলছিস যে তুই বিয়ে করিস নাই। আরে আমি তোমাকে সব বুঝাই বলতেছি, আমাকে একটু কথা বলার সুযোগ দিবা তো? তুমি সব বললে আমি বলবো কিভাবে? তুই কি বলবি? তোর এই মুখে কোনো কিছু বলার আছে? তোর কোনো কথা আমি বিশ্বাস করি না, আমি এগুলা বিশ্বাস করি না। আমি এক্ষুনি আমার বাবার কাছে যাব, আমার বোনের কাছে যাব, তোর সবকিছু আমি বলবো। তোর মতো বাটপার রে আমি জেলের ভাত খাবো, দেখ আমি কি করছি। প্লিজ তুমি আমার এত বড় সর্বনাশটা করো না, তুমি আমার কথাটা আগে শোনো। তোমার পায়ের ব্যথার কি অবস্থা? কি? এই তো এখন মনে হয় ভালো হয়ে গেছে, দেখছো? বললাম না একটু মাসাজ করলে ভালো হয়ে যাবে। ওই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে গেছে, ছোট মানুষ তো লাফে লাফে নামতে গেছে। শোনো, এখন থেকে সিঁড়ি দিয়ে নামতে গেলে খুব সাবধানে নামতে হবে, খুব সাবধানে কিন্তু উঠতে হবে। ছোট মানুষ বলে তিরিং বিরিং করবো তা চলবে না, হ্যাঁ? আপা, দুলাভাই কি সত্যি সত্যি আপনার পায়ে মাসাজ করতেছিল মলম দিয়া? যা তুই এখান থেকে, যা। এটা আমি কি দেখলাম আল্লাহ গো, এটা আমি কি দেখলাম? ও খালুজান গো, এটা আমি কি দেখলাম? কি দেখছো? ভূত দেখছো নাকি? তোরও খালুজান, ভূত দেখুন কেন? তবে আমি যেটা দেখছি সেটা আপনারা কইতে পারবো না। কেন কইতে পারবি না? কেন? তবে এইটুকু কইতে পারি, এই বাসার মধ্যে অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটতেছে। উল্টা পাল্টা কি করতেছে সেটা খুইলা কও। আমার মনে হয় কি খালুজান জানেন, রিয়া আপার সাথে দুলাভাইয়ের কোনো সম্পর্ক আছে। হ্যাঁ? আরে বোকা রে, এইটা কোনো ব্যাপার হইলো? শালির সাথে তো দুলাভারই সম্পর্ক থাকবে, আর কার থাকবে? হ্যাঁ, আমার শালির সাথেও আমার সম্পর্ক আছিল। তোর চাচির চোখ পাকি দিয়া আমরা সিনেমা দেখতাম, বোটানিক্যাল গার্ডেনে ঘুরে বেড়াইতাম। আরে আমার শ্বশুরটা কেন যে আমার শালিটাকে দুজনকে বিয়া দিয়ে দিল? খালুজান, আপনি যে সম্পর্কের কথা বলতেছেন আর আমি যে সম্পর্কের কথা বলতেছি সেটা এক না। আজকে সকালবেলা মায়া আপার রুমে যে আমি কি দেখছি জানেন? কি দেখছিস? দেখি কি নিচে একটা বিছানা পাতা। তার মানে কি খালুজান আপনি বুঝতে পারতেছেন? মায়া আপার দুলাভাই একসাথে ঘুমায় নাই, একজন ঘুমাইছে খাটের উপরে আর একজন নিচে। তুই তো বোকা, বুঝছ নাই? গ্রাহকের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে বেস্ট শপিং এক্সপিরিয়েন্স দেওয়াই আমাদের লক্ষ্য। আর্টিসান আউটফিটার্স লিমিটেড। এই যারে বলে ভালোবাসার অভিমান। শোন,
আমাকে বাসন রাইতে আমিও তোর চাচির সাথে অভিমান কইরা নিতে চলছিলাম। পরে অবশ্য সব ঠিক হয়ে গেছে। দেখি আজকে রাইতে জামাই বাবা জিয়ার মায়া আবার একসাথেই শুনবো, একই বিছানায়। হায় আল্লাহ, তুমি কারে কি কইলা? এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। নিজের বয়ফ্রেন্ডকে দুলাভাই বলতে হবে? এর আগে আমি মরে যাবো। ভালো থাকো প্রিয় মানুষগুলো, হৃদয় পৃথিবী। রিয়া, কি করছো তুমি? তোমার এত বিষ কেন? তুমি মরে যেতে পারো না। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। খবরদার, তোমার এই নোংরা মুখে ভালোবাসার কথা বলবা না। তোমার জিপটা ছিঁড়ে ফেলবো আমি। চিনে ফেলো জিপ, আমাকে বোমা মারিয়ে ফেলো, তারপরে চিৎকার করে বলবো আমি তোমাকে কত ভালোবাসি। ছাড়ো, ছাড়ো। আস্তে। কিছু না, এগুলো কি হচ্ছে? আমি তো দিয়ে দিচ্ছিলাম, দিচ্ছিলাম মানে? কি দিচ্ছিলা? সান্ত্বনা দিচ্ছিলাম রিয়াকে। এভাবে জড়ায় ধরে কেউ কাউকে সান্ত্বনা দেয়? কিসের সান্ত্বনা? আর বলো না জান, ও তো আত্মহত্যা করতে যাচ্ছিল। রিবিশ, What? রিয়া, তুই আত্মহত্যা কেন করতে যাচ্ছিলি? আপু, হয়েছে কি? আমি 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 বলছি রিয়া প্লিজ আত্মহত্যা করতে যেও না, আত্মহত্যা মহাপাপ। হয়েছে কি, রিয়া তো ছ্যাঁকা খেয়েছে। ছ্যাঁকা খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। রিয়া একটা ছেলেকে ভালোবাসতো, ওই ছেলেটা রিয়ার থেকেও বেশি ভালোবাসতো রিয়াকে। ভালোবাসা, প্রেম সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে ওই ছেলেটা বিপদে পড়ে রিয়ার একটা কাছের বোনকে বিয়ে করে ফেলে। এটা রিয়া কোনোভাবে মানতে পারছিল না, এই জন্য আত্মহত্যা করতে যাচ্ছিল। রিয়া তুমি আত্মহত্যা করো না। রিয়া, সিরিয়াসলি? এরকম একটা বেঈমান ছেলের জন্য তুই সুইসাইড করতে যাবি? কে কে এই ছেলে? আমাকে নাম বল। আমি এখন ছেলের হাত পা ভেঙে ভিক্ষার থালা হাতে ধরাই দিব। দরকার হলে আমি ছেলেকে গুলি করে মারবো। না না আপু, তোমার কিছু করতে হবে না। আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি। সুযোগ পেলে আমি ওর চিরতরে শেষ করে দেব। রিয়া, আমি তোমার দুলাভাই। আমাকে না। এই না হলো আমার বোন। ভেরি গুড। এক মিনিট, আসিফ, তুমি রিয়ার ব্যাপারে এত কিছু জানলে কি করে? রিয়াই তো আমাকে বলতে সব কিছু। ও আচ্ছা, তুমি একটু রুমে আসো তো, তোমার সাথে কথা আছে। না, এই রুমে থাকতে আমার ভয় করে। তুই তো এই রুমে থাকিস, কিসের ভয়? কিসের ভয়? আত্মহত্যার ভয়। ওই যে ওই ফ্যান আমাকে ডাকে, বলে, আয় রিয়া, কলায় দড়ি দিয়ে ঝুলে পড়। তারপর এই বিষ আমাকে ডাকে, বলে, আয় রিয়া, আমারই খা। আর আগুন আমাকে ডাকে, বলে, রিয়া, গায়ে আগুন ধরায় দে। প্লিজ আমাকে বাঁচাও, তুমি আমাকে তোমার রুমে রাখো প্লিজ। আচ্ছা, তুই এখন থেকে আমার রুমে থাকবি। চল চল। বাবু, হ্যাঁ বাবু, ওঠো না, তোমার সাথে আমার কথা আছে, একটু বাইরে আসো। আরে ও ঘুমাচ্ছে, সকাল আগে উঠবে না, আসো। উঠে যাবে। আরে ওঠো। কত বড় খারাপের খারাপ। দাঁড়া, তোরই আজকে আমি উচিত শিক্ষা দিব। আব্বাজান, আমি তো চোর না, আমি আপনার মেয়ের জামাই। আরে জামাই বাবাজি, তুমি চোরের মতো আমার মেয়ে দেখলে কি করবে? তাই তো, তুমি এখানে কেন? ও আব্বাজান, আমি কি বলবো, আমাকে ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে। কখন যে ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে এখানে চলে আসছে টেরই পাইনি। কি সাংঘাতিক কথা!
ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস তো খুব খারাপ কথা, এত তোমাদের কঠিন রোগ, তো ডাক্তার দেখাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে আমার মেয়েদের রুমে চলে আসছো, যদি খুশিটা রুমে যেতে তাহলে কি অবস্থা হতো? কালো চাচা কি কর না বুঝে দেখেন, রিয়া আপার মায়া আপার এক লাগে ঘুমাইছে আর দুলাভাই অন্য রুমে ঘুমাইছে। নতুন বিয়ে হয়েছে, এখন বউ ফলে যদি জামাই অন্য রুমে ঘুমায় তার তো ঘুমের মধ্যে হাঁটারও হইবই। তাই তো। আই রিয়া, তুই এনে কি করো? যা তোর রুমে যা। বাবা অন্য রুমে তো ঘুম আসবে না বাবা। কি হয়েছে না হয়েছে সেটা পরে দেখা দেবো, এখন যা প্লিজ। আমি আসলে তোমার কাছে আসছি। যাও যাও ভাই, শুয়ে পড়ো, তোমার নিশ্চয়ই এখন আর কোনো ওই হাঁটার রোগ হবে না। যাও যাও যাও, শুয়ে পড়ো। উঠো। এই, দরজা বন্ধ করো। কিসের কথা শুনবো আমি? হ্যাঁ, রিয়া আমার কথাটা একটু শোনো প্লিজ। কি কথা শুনবো? তুই যা, আমার চোখের সামনে থেকে যা, আমার তোর সাথে কোনো কথা নাই। রিয়া আজকে আমার কথা তোমার শুনতেই হবে, প্লিজ শোনো। খবরদার আপনি আমার হাজবেন্ড, আপনি এখন আমার বোনের হাজবেন্ড। আপনার যা কথা আছে আপনার ওয়াইফকে গিয়ে বলেন। হ্যাঁ আমি তোমার বোনের হাজবেন্ড, আর তোমার বোন আমার ওয়াইফ। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তুমি। বাহ, চোরের মায়ের বড় গলা সবসময় শুনছি, আজকে নিজের চোখে দেখলাম। আমার সাথে বেইমানি করে আমার বড় বোনের বিয়ে করে এখন আমাকে দায়ী বানাচ্ছ। হ্যাঁ তুমি দায়ী। আমি যখন চাকরিটা পাইছিলাম আমি চাকরিটা করতে চাইনি, তোমাকে বলছিলাম আমি চাকরিটা করব না। তুমি বলছো যে কোনো কথা নাই, চাকরিটা গিয়ে করো। চাকরিটা কি সেটা শুনতে চাইছিলে একবার? তখন তো বলছিলাম যে চাকরি আমি ঠিকই করবো, কিছু বলতে পারবো না, কিন্তু এখন তুমি চাকরি করতেছি, এত কথা বলো কেন এখন? চাকরি করতেছো মানে? হ্যাঁ চাকরি করতেছি। তোমার বোন একজনকে ভালোবাসে, সে তাকে অস্ট্রেলিয়াতে 6 মাস পরে আসবে। এখন তোমার বাবা তাকে জোর করে বিয়ে দিবে, সে যাতে বিয়ে দিতে না পারে এই জন্য আমাকে জামাই সাজায় নিয়ে আসছে। আর আমার কপাল এতই খারাপ, এই বাসায় এসে দেখি আমি যার জামাই সেজে আসছি তুমি তার ছোট বোন। সত্যি তুমি বিয়ে করো নাই? না তুমি যদি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে আমি কিন্তু মরেই যেতাম। তুমি তো মরে যেতে, আর আমার মরার দশা হয়ে গেছে। এই বাসায় এসে আমি মারধর খেতেছি। শোনো না, তো তুমি এখন কি আপুর সাথে কথা বলো, তুমি এই জব থেকে রিজাইন নিয়ে নাও। তুমি আপুকে বলবা তুমি আমাকে ভালোবাসো, এই চাকরি তুমি করবা না। কিন্তু আমি তো অ্যাডভান্স নিয়ে নিছি 1 মাস। আরে অ্যাডভান্সের টাকা আমি দেবো, কোনো সমস্যা নাই, তুমি যাও তো। ঠিক আছে, এখনই বলবো আমি। What? তুমি আর দেশে আসবে না মানে কি? কি বলতেছো তুমি এসব? রাজীব, রাজীব আমার কথাটা শোনো প্লিজ। রাজীব এভাবে হয় না। হ্যালো হ্যালো রাজীব, হ্যালো। Sorry, the number you dialed is currently unreachable. Sorry, the number you dialed is... আমি এখন কি করবো? বাবাকে কি বলবো? আমি কাকে কনভিন্স করবো? আমি কোন দিকে যাবো? আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমার আপনার সাথে একটা কথা ছিল। কি কথা বলুন, আপনারটাই আগে শুনি। আসলে এতদিন আপনার স্ত্রীর অভিনয় করতে করতে আমার আপনাকে অনেক ভালো লেগে গেছে। শুধু ভালো লাগা না, আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে বিয়ে করব। কি বলেন আপনি? আমাকে বিয়ে করবেন মানে? কন্ট্রাক্টের সময় আপনার সাথে কি কথা ছিল? আমার গার্লফ্রেন্ড আছে আমি বলছি না? আরে ধুর, রাখেন তো আপনার গার্লফ্রেন্ড, ওকে ছেঁকা দিয়ে দেন। জি না, আমি আমার গার্লফ্রেন্ডকে ছেঁকা দিতে পারবো না। আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসি। শুধু আমি কেন, আপনিও আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসেন। কি? আমি আপনার গার্লফ্রেন্ডকে ভালোবাসতে যাবো কেন? কে সে? আপনার ছোট বোন। কোন ছোট বোন? ওই ফাজিলটা আমার চাচাতো বোন পিঙ্কি? আরে পিঙ্কি টিঙ্কি কেউ না, আমরা আপন ছোট বোন রিয়াকে আমি ভালোবাসি। একদম না, জনে মেরে ফেলবো আর একটা কথা বললে। ইয়াকে ভালোবাসা মানে কি? ফাইজলামি পেয়েছেন আপনি? আমি জানতাম
আমি জানতাম যে আপনি আমার কথা বিশ্বাস করবেন না। বিশ্বাস না হলে আপনার আপন ছোট বোনকে জিজ্ঞেস করেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। জিজ্ঞেস তো করবোই, তবে আপনি সামনে দাঁড়িয়ে থাকবেন। ঠিক আছে, আমি সামনে দাঁড়িয়ে থাকবো, আমি কলার ছাড়েন। আর যদি কথাটা মিথ্যা হয় না, একদম ছাদ থেকে ফেলে দেবো। আসেন আসেন, 2 তলার ছাদ থেকে পড়লে মানুষ মরে নাকি? আপনি মরবেন। গ্রাহকের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে বেস্ট শপিং এক্সপিরিয়েন্স দেওয়াই আমাদের লক্ষ্য। আর্টিসান আউটফিটার্স লিমিটেড। রিয়া, ওইগুলো কি বলছেন? তুমি না বললে কিভাবে বুঝবো কি বলছে? আসিফ আমাকে বলছে তোর আর আসিফের নাকি প্রেম ভালোবাসার সম্পর্ক, ও নাকি তোর বয়ফ্রেন্ড। হ্যাঁ, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আসিফ আমার বয়ফ্রেন্ড। চুপ! কি কি বলতেছিস সেগুলা? কবে থেকে চলতেছে সব? যেদিন থেকে দুজনের মধ্যে প্রেম চলছে সেদিন থেকে চলছে। আপনি আমাদের দুজনের মধ্যে কাবাব মে হাড্ডি হবেন। সরেন এখান থেকে। আর রিয়া, ছোটবেলা থেকে তুই আমার ড্রেসে ভাগ বসাইছিস, আমি কিচ্ছু বলি নাই। মেকআপ চাইছিস, দিয়ে দিছি, কিচ্ছু বলি নাই। আর এখন আমার হাজবেন্ডের দিকে হাত বাড়াইছিস। শোন, আসিফ শুধু আমার। তোর যদি ওর সাথে কিছু থেকেও থাকে, জাস্ট ভুলে যা। মামা বাড়ির আবদার, গাছ লাগালাম আমি, পানি দিলাম আমি, এতদিন ধরে দেখভাল করলাম আমি, আর ফল খাবে কি সে? না, কখনোই না। বেবি, তুমি জব থেকে রিজাইন দাও। বললাম না আপনার চাকরি রিজাইন দিয়ে দিলাম, আর আপনি যে 1 মাসের টাকা অ্যাডভান্স দিচ্ছেন সেটা ফেরত দিয়ে দিব। কিসের রিজাইন? আমি আপনার রিজাইন লেটার অ্যাকসেপ্ট করব না। আপনি এখন আমার সাথে কাজ অফিসে যাবেন, আমরা দুজন বিয়ে করব। আপনি আমার হাজবেন্ড, এদিকে আসেন। আরে বিয়ে করবে মানে? ওরে আমি বিয়ে করব। কিসের তুই বিয়ে করবে? আমি তো বড় না, আমি আগে বিয়ে করব। আরে আজ ছেলেকে নিয়ে গেছে, ও আমার আগে বয়ফ্রেন্ড ছিল। এত বছর ধরে আমি প্রেম করতেছি, তুমি কেন ওকে নিয়ে টানাটানি করছো? কেন এত বছর ধরে প্রেম করছিস? মানে এতদিন দেখি নাই দেখে? শোন, আসিফ আমার হাজবেন্ড, ও আমারই থাকবে। ওকে, ও আমার বয়ফ্রেন্ড, ওরে আমি বিয়ে করব। বাবু বলো না কেন তুমি কিসের না বলবে? বাবা, এই উঠো না। ওরা বাবারে কি জানি বলবে। আচ্ছা থাকো, আসছি। কি হয়েছে তোদের? যে আমার বাড়িতে এত চিল্লা চিল্লি হাউ হাউ কেন? আপুর মতো একটা লোভী মেয়ে এই বাসায় থাকলে চিল্লাপাল্লা তো হবেই। এই খবরদার আমাকে লোভী বলবি না। লোভী হচ্ছিস তুই, এজন্যই তো আমার হাজবেন্ডের দিকে নজর দিয়েছিস। মায়া, কি ধরনের কথা বলিস? আরে ও হচ্ছে তোর হাজবেন্ডের একমাত্র শালী, ও তো তোর হাজবেন্ডের দিকে নজর দিবে। আর কি নজর দিবে? বাবা শোনো, ও যদি শালী হিসেবে নজর দিত আমি তো কিচ্ছু বলতাম না, সারাদিন নজর দে। কিন্তু ও বলছে ওনাকে আমার হাজবেন্ডকে ভালোবাসে। আমার হাজবেন্ড নাকি ওর বয়ফ্রেন্ড। আউযুবিল্লাহ মিন যালিক। কি রে রিয়া, কি শুনিয়ে সব? হ্যাঁ, তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? বাবা সত্যিই তো, আসিফ হচ্ছে আমার বয়ফ্রেন্ড, ও তো আপুর স্বামী না। তুমি যেই ছেলের সাথে বিয়ে ঠিক করছো, ওই ছেলেকে বিয়ে না করার জন্য আপু আসিফকে ভাড়া করে নিয়ে আসছে হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়া নি'মাল। মায়া, এগুলো কি শুনতেছি আমি? ঘটনা সত্যি নাকি? বাবা, আমি একটা ভুল করে ফেলেছি, তার জন্য আমি সরি। তুমি আমাকে যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মাথা পেতে নিব। কিন্তু বাবা, আমি আসিফকে ভালোবেসে ফেলেছি। আসিফকে আমার চাই। ভালোবেসে ফেলছো? হ্যাঁ, আসিফ আমার বয়ফ্রেন্ড, আমি তোকে সবকিছু দিয়ে ফেলছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব দিয়েছিস মানে কি? তার বাবা কিছু বলো না, মানে আমি মন প্রাণ দিয়ে ফেলছি। বাবা, আমি আসিফকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখছেন খালুজান, গরিবের কথা বাসি হলেও ফলে। আমি আপনার আগেই কইছিলাম ছোট বাবার সাথে দুলাভাইয়ের সম্পর্ক আছে, আপনি তো আমার কথা বিশ্বাস করেন নাই। এখন তো হাতে হাতে প্রমাণ পাইছেন। আই তুই চুপ থাক। আল্লাহ আল্লাহ, আমি কই যাব? দেশে এত এত ছেলে থাকতে আমার এই 2 মেয়ে একজনকে মন প্রাণ দিয়ে বসে আছে। আই তোরা যা, কি আসিফরে পাঠাই দে, ওর সাথে কথা বলে আমি সিদ্ধান্ত দিব। যা, তুই দিকে যা। যা। এই, তুই দাঁড়া, তুই আমার মাথা খালি দে, মাথা গরম হয়ে গেছে। একজনের হাতে বিষ, আরেকজনের হাতে ফাঁসির দড়ি। তোমরা কি আমাকে বিষ খাওয়ায় ফাঁসিতে ঝুলায় মেরে ফেলবা?
বাবা তোমার সাথে কথা বলে বিয়ের ডিসিশন নিবে। তুমি যদি বন্দুকের ভয়ে বড় আপুকে বিয়ে করতে রাজি হয়ে যাও তাহলে কিন্তু আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। আর তুমি যদি তোমার ভালোবাসা রক্ষা করার জন্য বলো যে রিয়াকে বিয়ে করবা, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিব। তাই বাবাকে যাই বলবে ভেবে চিন্তে বলবে। এসব তোমরা কি বলতেছো? এখন তো দেখি বিয়ে করলেও ফেসে যাবো, বিয়ে না করলেও ফেসে যাবো। তার থেকে আমাকে বিষ খাওয়ায় ফাঁসতে ঝুলায় মারে ফেলো। না না বেবি, তুমি মরলে আমার কি হবে বলো? তুমি বাবার কাছে যাও, বুক ফুলায় বলবে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবা। না বেবি শোনো, আমার জীবন মরণ দুটোই কিন্তু তোমার হাতে। তুমি যদি আমার মরণ না চাও, বাবার কাছে গিয়ে বলবে যে তুমি আমাকে বিয়ে করবে, ঠিক আছে? যাও। জানো, সেই কবে তোমার আন্টি মারা গেছে, তারপর থেকে আমি একা। বিয়ে করার যে চেষ্টা করি নাই তা কিন্তু কোনো মেয়ে পটাতে পারলাম না। আরে আঙ্কেল, আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। সবার খালি আমার জন্য খারাপ লাগে, কেউ আমার জন্য কিন্তু কিছু করে না। এই, তোমার মধ্যে কি আছে বলো তো? হ্যাঁ, আবার দুইটা সুন্দর মেয়ে তোমার সাথে পাগল হয়ে গেল। তুমি বললা যে তুমি আমার বড় মেয়ের ভালোবাসো, আবার এখন শুনতেছি তুমি আমার ছোট মেয়ের বয়ফ্রেন্ড। আসলে তুমি কারে ভালোবাসো? আঙ্কেল, लड़कों की डिप्रेशन की वजह: नंबर 1, फ्यूचर की टेंशन। नंबर 2, पैसों की कमी। नंबर 3, परिवार की समस्या को लेकर। नंबर 4, किसी दोस्त या लड़की का छोड़ जाना। नंबर 5, स्कूल कॉलेज में अच्छा न कर पाना। खुश रहने के 4 नियम: 1, एक दिन का सुख चाहिए तो पिकनिक पर चले जाओ। 2, एक सप्ताह का सुख चाहिए तो घूमने चले जाओ। 3, 1-2 महीने का सुख चाहिए तो शादी कर लो। 4, जिंदगी भर सुख चाहिए तो अपने काम से प्यार करो। 4 कारण जिससे आप दुखी रहते हैं। पहला, आप उन्हें ज्यादा अहमियत देते हो जो आपको इग्नोर करते हैं। दूसरा, आप उन लोगों को अपना मानते हो जिन्हें आपके होने न होने से कुछ भी फर्क नहीं पड़ता। तीसरा, आप उन्हीं से ज्यादा बात करने की कोशिश करते हो जो आपसे बोलना तो दूर देखना भी पसंद नहीं करते। चौथा, आप उनके लिए अपना कीमती समय निकालते हो जो हमेशा खुद को बिजी दिखाने का ढोंग करते हैं। मूर्ख लोगों की 4 निशानी: नंबर 1, खुद के मुंह से खुद की तारीफ करते रहते हैं। नंबर 2, मेहनत कम और बातें ज्यादा करते हैं। नंबर 3, एक जैसा काम करके अलग परिणाम की उम्मीद करते हैं। नंबर 4, खुद को सबसे समझदार मानते हैं और सामने वाले को पागल। अगर आपकी परिस्थितियां आपको चैलेंज कर रही है तो एक बात का ख्याल हमेशा रखें: जो चीज आपको चैलेंज करती है वही चीज आपको चेंज करते हैं। भगवत गीता की यह 5 बातें आपकी जिंदगी बदल देगी। नंबर 1, क्रोध पर काबू रखो। नंबर 2, हमेशा सकारात्मक सोचो। नंबर 3, खुद को पहचानो। नंबर 4, मन पर नियंत्रण रखो। नंबर 5, कर्म करते रहो, फल की चिंता मत करो। अगले 5 सालों में आप कहां होंगे ये सब इन बातों पर निर्भर रहेगा। नंबर 1, आप अभी क्या कर रहे हो। नंबर 2, आपका गोल क्या है। नंबर 3, आप कौन सी किताबें पढ़ते हो। नंबर 4, आप कौन से लोगों के साथ रहते हो। नंबर 5, आपकी आदतें कैसी है। बिजनेस नॉलेज के लिए हमें अभी फॉलो करें। लड़कों की डिप्रेशन की वजह: नंबर 1, फ्यूचर की टेंशन। नंबर 2, पैसों की कमी। नंबर 3, परिवार की समस्या को लेकर। नंबर 4, किसी दोस्त या लड़की का छोड़ जाना। नंबर 5, स्कूल कॉलेज में अच्छा न कर पाना। ये 4 रूल्स आपको बेहद ही काम आएगा, लिख कर रख लो। नंबर 1, जहां इज्जत नहीं वहां जाना नहीं। नंबर 2, बदलने वाले दोस्त कभी बनाना नहीं। नंबर 3, जो सत्य पर रूठे उसे मनाना नहीं। नंबर 4, अगर दुख आए तो घबराना नहीं। सफल होना है तो ये चीजें जरूर त्यागनी पड़ेगी। नंबर 1, ज्यादा नींद। नंबर 2, मनोरंजन। नंबर 3, गलत सोच। नंबर 4, गलत दोस्त। नंबर 5, आलस। नंबर 6, बहुत सी पार्टियां। सुबह 4:30 बजे उठने के फायदे: नंबर 1, कोई रुकावट नहीं, ना ही बच्चे चिल्लाते हैं, ना ही फोन, और इससे एकाग्रता बढ़ती है। नंबर 2, हर दिन एक्स्ट्रा 2 घंटे, सप्ताह में 14 घंटे, साल में 728 घंटे एक्स्ट्रा मिलते हैं। नंबर 3, दिमाग शांत रहता है,
और आप मानसिक रूप से दूसरे लोगों की तुलना में अधिक मजबूत और ऊर्जावान बनते हैं। नंबर 4, खुद को अनुशासित करने का और एक्सरसाइज करने का एक बहुत अच्छा समय होता है। नंबर 5, सुबह स्पीड मिलती है पूरे दिन शानदार काम करने की। जीवन के 5 नियम। नंबर 1, अपने अतीत को लेकर शांत रहे। जो हो गया सो हो गया, अब ऐसा करें कि वर्तमान खराब ना हो। नंबर 2, दूसरे आपके बारे में क्या सोचते हैं, यह आपका विषय नहीं है। नंबर 3, दूसरों से अपने जीवन की तुलना न करें और ना ही उन्हें जज करें। आपको पता नहीं है कि वह किस परिस्थितियों से गुजर रहे हैं। नंबर 4, ज्यादा सोचना बंद करो, यह ठीक नहीं होता, क्योंकि हर चीज आपके अनुसार हो यह जरूरी तो नहीं। आखिर जिसने हम सबको बनाया है उनका भी तो निर्णय हो सकता है। नंबर 5, समय लगभग सब कुछ सही कर देता है, इसे समय दें। वीडियो अंत तक देखने के लिए धन्यवाद। पेज को जरूर फॉलो करें। अगले 5 सालों में आप कहां होंगे ये सब इन बातों पर निर्भर रहेगा। नंबर 1, आप अभी क्या कर रहे हो। नंबर 2, आपका गोल क्या है। नंबर 3, आप कौन सी किताबें पढ़ते हो। नंबर 4, आप कौन से लोगों के साथ रहते हो। नंबर 5, आपकी आदतें कैसी है। बिजनेस नॉलेज के लिए हमें अभी फॉलो करें। हमारा जीवन का लक्ष्य 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 होना चाहिए। 9 ग्लास पानी, 8 घंटे की नींद, 7 विश्व के अजूबे, 6 अंक की आय, 5 दिनों का काम हर सप्ताह, 4 व्हीलर, 3 बेडरूम वाला घर, 2 प्यारे बच्चे, 1 प्यारी दिलदार, 0 चिंता। जब किसी व्यक्ति के जीवन में बड़ी सफलता आने वाली होती है, उससे पहले उसे दुख, असफलता और हार मिलना तय होता है। अगर ये तीनों आपके जीवन में है, तब समझ जाना कि आप सफलता की ओर बढ़ रहे हो। जीवन सफल बना देंगी ये 5 बातें। नंबर 1, खुद को कमजोर समझना सबसे बड़ा पाप है। नंबर 2, जितना बड़ा संघर्ष होगा जीत उतनी ही शानदार होगी। नंबर 3, दिल और दिमाग में जब लड़ाई हो तो दिल की सुनो। नंबर 4, जीवन में ज्यादा रिश्ते होना जरूरी नहीं है, पर जो रिश्ते हैं उनमें जीवन होना जरूरी है। नंबर 5, जब तक जीना तब तक सीखना, अनुभव ही जगत में सर्वश्रेष्ठ शिक्षक है। गौतम बुद्ध से एक महिला ने पूछा, अच्छे इंसान को कैसे पहचानते हैं। गौतम बुद्ध ने मुस्कुराते हुए कहा, शरीर में कोई सुंदरता नहीं है, सुंदर होता है उस व्यक्ति का मन, उसके विचार, उसकी वाणी, उसका व्यवहार, उसके संस्कार और उसका चरित्र। जिसके जीवन में ये सब है वही इंसान दुनिया का सबसे सुंदर व्यक्ति है। नमो बुद्धाय। ये 6 बातें किसी को मत बताना। 1, बैंक बैलेंस। 2, परिवार की समस्या। 3, अपनी कमजोरी। 4, अपने लक्ष्य। 5, लव लाइफ। 6, अपनी ताकत। 3 बातें हमेशा याद रखें। नंबर 1, प्यार हो या पैसा किसी के आगे भीख मत मांगना। नंबर 2, अपने माँ बाप के अलावा इस धोखेबाज दुनिया में किसी पर भरोसा मत करना। नंबर 3, इंतजार करना बंद करो, जितना तुम सोचते हो जिंदगी उससे कई ज्यादा तेजी से निकल रही है। खुश रहने के 4 नियम। 1, एक दिन का सुख चाहिए तो पिकनिक पर चले जाओ। 2, एक सप्ताह का सुख चाहिए तो घूमने चले जाओ। 3, 1-2 महीने का सुख चाहिए तो शादी कर लो। 4, जिंदगी भर सुख चाहिए तो अपने काम से प्यार करो। सफलता की शुरुआत करें इन 6 स्टेप्स से। 1, सबसे पहले अपना लक्ष्य बनाओ। 2, अपनी बॉडी को फिट बनाओ। 3, किसी का इंतजार मत करो। 4, आलस को जिंदगी से निकाल दो। 5, खुद को अपने काम में व्यस्त रखो। 6, हमेशा अपने गोल पर फोकस करते रहो। बस 5 मिनट ये कर लो। 5 मिनट फोन मत चलाओ, तुम कितने अकेले हो इस दुनिया में पता चलेगा। 5 मिनट आंखें बंद रखो, दुनिया कितनी तेज चल रही है पता चलेगा। 5 मिनट मां के पास बैठो, सच्चे और झूठे प्यार का अंतर पता चलेगा। 5 मिनट पिताजी के साथ बैठो, पैसा कैसे जोड़ते हैं पता चलेगा। 5 मिनट मजदूर के पास बैठो, पैसों की इज्जत करना सीख जाओगे। 5 मिनट किसी प्रेमी के पास बैठो, प्यार और हवस का अंतर समझ जाओगे। 5 मिनट कसाई के साथ बैठो, जिंदगी और मौत का अंतर समझ जाओगे। 5 मिनट हर रोज हमारे पेज पर बिताए, लाइफ को जीना सीख जाओगे। पोस्ट पसंद आए तो लाइक, शेयर और फॉलो जरूर करें। 12 महीने में बदल जाओगे, बस ये करना स्टार्ट कर दो। पहला, पार्टी में जाना बंद कर दो, अपनी हॉबी ढूंढो। दूसरा, ढूंढो कि आप किस चीज में मास्टर हो और उस काम को करना स्टार्ट कर दो। तीसरा, एक स्किल सीखने में टाइम बिताओ, अपने इनकम के तरीके बनाओ। चौथा, जिम जाओ, बॉडी को फिट कर लो, 12 महीने में पूरा बदल डालो अपने आप को। 5वां, 1 साल की निरंतरता और साधना आपको जीवन में औरों से कई साल आगे कर देगी।
आपने इस पेज को फॉलो किया हो या नहीं, लेकिन पेज में बताई बातों को जरूर फॉलो करके देखिए। जिंदगी सच में 12 महीनों बाद कुछ अलग ही होगी। अगर आप ठान लेते हो कि जिंदगी में अगला 1 साल आपके लक्ष्य के लिए समर्पित रहेगा, तो कमेंट में यस जरूर लिखें। जब किसी व्यक्ति के जीवन में बड़ी सफलता आने वाली होती है, उससे पहले उसे दुख, असफलता और हार मिलना तय होता है। अगर ये तीनों आपके जीवन में है, तब समझ जाना कि आप सफलता की ओर बढ़ रहे हो। यह 3 चीजें मरते दम तक याद रखना। पहला, खाली जेब से कभी दुखी मत होना। यह तुम्हें शिक्षक की तरह सिखाता है। दूसरा, दूसरों की गलतियों से सीखना। तुम उन सभी को स्वयं बनाने के लिए पर्याप्त समय तक जीवित नहीं रह सकते। तीसरा, तुम्हारा शांत एवं स्थिर दिमाग तुम्हारे जीवन की हर जंग का ब्रह्मास्त्र है, इसलिए शांत बने रहो जब तक तुम्हारा सही समय नहीं आ जाता। ये 7 सलाह हर किसी को माननी चाहिए। पहला, हर महीने पैसे सेव करो। फर्क नहीं पड़ता कितने भी हो, पर सेव करो। दूसरा, अपनी जिंदगी का जो भी फैसला लेना है खुद से लो, क्योंकि आपकी जिंदगी बर्बाद करके दूसरों को घंटा फर्क नहीं पड़ेगा। तीसरा, खुद को एजुकेटेड करें, बुक्स पढ़ो, वीडियो से सीखो, अपनी हेल्थ सुधारो, अपनी बॉडी की ओर देखो। चौथा, किसी पर भी भरोसा मत करो, यहाँ लोग आपके हमदर्द कम और मतलबी ज्यादा है। पांचवा, हमेशा अपने आप की सुनो, क्योंकि जो काम आप खुद से करोगे उसमें माहिर बन सकते। छठा, अकेले चलने का साहस करो, हर समय दूसरों के इंतजार में पीछे मत रहा करो। सातवां, सारी बातें छोड़कर अपने माँ बाप की बात सुनो, क्योंकि वो आपका भला ही चाहते हैं। यकीन मानिए, ये पेज आपका सोच और जिंदगी दोनों बदल देगा। अभी फॉलो करें। सफलता की शुरुआत करें इन 6 स्टेप्स से। 1, सबसे पहले अपना लक्ष्य बनाओ। 2, अपनी बॉडी को फिट बनाओ। 3, किसी का इंतजार मत करो। 4, आलस को जिंदगी से निकाल दो। 5, खुद को अपने काम में व्यस्त रखो। 6, हमेशा अपने गोल पर फोकस करते रहो।